পরীক্ষার ফি উত্তোলনে অনিয়ম এবং বন্যার্তদের সাহায্যের নামে শিক্ষকদের কাছ থেকে চাঁদা তোলা সহ বিভিন্ন পন্থায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কাপাসিয়া উপজেলার শিক্ষা অফিসার রমিতা ইসলামের নামে। আওয়ামী সরকারের আমলে মন্ত্রী এমপিদের সঙ্গে ঘনিষ্ঠতার খাতিরের দাপটের সঙ্গেই চলতেন এই কর্মকর্তা। তবে এসব বিষয়ে ক্যামেরার কথা বলতে নারাজ অভিযুক্ত রমিতা ইসলাম। আর বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক। আলফাজ সরকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আওয়ামী শাসনামলে গাজীপুরের তৎকালীন এমপি সিমিন হোসেন রিমি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলামের। তখন থেকেই ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। কাপাসিয়ায় পোস্টিং পেয়ে দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। শিক্ষকরা বলছেন, প্রাথমিক বিদ্যালয়ে সরকারিভাবে স্লিপ বরাদ্দের পরও নিয়মের তোয়াক্কা না করে কাপাসিয়া উপজেলার ১৭৯টি বিদ্যালয়ের প্রধানকে বাধ্য করে শিক্ষার্থীদের পরীক্ষার ফি উত্তোলন, ১০০ টাকা মূল্যের রেজিস্টার ৫০০ টাকায় কিনতে বাধ্য করা, অফিসের অডিট, ডায়াবেটিস হাসপাতালে সহায়তা ও বন্যার্তদের সাহায্যের নামে শিক্ষকদের কাছ থেকে চাঁদা উত্তোলন করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন রমিতা ইসলাম। প্রশ্নপত্রটা নিজ নিজ বিদ্যালয়ে করে তারপরে পরীক্ষা নিবে। সম্ভব না হলে পার্শ্ববর্তী স্কুলের সাথে সমন্বয় করে ২-৩টা বিদ্যালয় একসাথে করে প্রশ্নপত্র প্রণয়ন করা যাবে, কিন্তু এখানে এটা মানা হয়নি আর কি। ২০২০ থেকে ২৬ পর্যন্ত পরীক্ষার ফি আর কখনো নেওয়া হয়নি, আমি দেখি নাই। তো এইবার হচ্ছে প্রথম প্রান্তিকে যে মূল্যায়ন, সেটা হচ্ছে আমাদের একটা পরিপত্র আসছে যে পরীক্ষার ফি নিতে হবে। আমরা পরীক্ষার ফি নিছি, সরকারি রুল অনুযায়ী আগে পরে নেওয়া হয় নাই, তো প্রথম প্রান্তিক মূল্যায়নে নেওয়া হয়েছে আর কি। এটা উপজেলা ভিত্তিক সব স্কুলেই নেওয়া হয়েছে। প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের একই ড্রেস থাকার সরকারি নির্দেশনা থাকলেও কাপড় কোম্পানির কাছ থেকে উৎকোচ নিয়ে আলাদা ড্রেস বানাতে বাধ্য করার অভিযোগ রয়েছে শিক্ষা অফিসারের বিরুদ্ধে। আমি এবারই প্রথম পরীক্ষার ফিস দিচ্ছি ৪০ টাকা। পরীক্ষার ফি ৪০ টাকা ছিল, আর আগে কোনো দিনও পরীক্ষার ফি দেয় না। আমি এবারে ফিস দিয়েছি, এখন ফিস দেওয়া হয়নি। এইসব দুর্নীতিতে সহায়তা করছেন কাপাসিয়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার আরিফুল ইসলাম ও লুৎফুন্নেসা। অভিযোগের বিষয়ে জানতে শিক্ষা অফিসে গিয়েও পাওয়া যায়নি অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলামকেও। এমনকি তার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতেও নারাজ শিক্ষা অফিসের পিয়ন ও উচ্চমান সহকারী। যদিও কথায় কথায় স্বীকার করলেন রমিতা ইসলামের দুর্নীতির বিষয়ে জানেন তারা। তবে মুঠোফোনের আলাপচারিতায় এসব অভিযোগ মিথ্যা দাবি করেন রমিতা ইসলাম। খোঁজ খবর নিয়ে বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক। আমাদের প্রাথমিক শিক্ষা অফিসার সম্পর্কে আপনার মাধ্যমে আমি জানতে পারলাম বিষয়গুলো। আমি এই বিষয়গুলো আর খতিয়ে দেখে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলো অবগত করব। এইসব অভিযোগের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ ভুঁইয়া। এটা উপজেলা পর্যায়ের বরাদ্দ আছে, প্রতি স্কুলে ৪,০০০ টাকা করে। এটা গত জুন মাসের আগে এটা দেওয়া হয়েছে, আগেই এটা ওই ঢাকা থেকে সরাসরি বরাদ্দ হয়ে আসে। তাই তো আমি এটা দেখবো না, এটা সবাই পাওয়ার কথা, এগুলি কোনো মিস হয় না। এগুলি সবসময় যার যেটা বরাদ্দ আছে সে সেটা পাই, এটা কম্পালসারি। তবে আমি দেখবো। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসীও। এইদিকে শিক্ষার মান উন্নয়নের স্বার্থে এইসব দুর্নীতি ঠেকাতে অভিযুক্ত শিক্ষা কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনার দাবি শিক্ষা অনুরাগী ও সচেতন মহলের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।